আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসি 400তে ইতিহাসের তথা হিস্ট্রিতে প্রশ্নপত্রে যে লাস্ট সেটটি ছিল সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এইচএস এবিটি টেস্ট পেপারের সমস্ত পেজের ইতিহাসের সমস্ত পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে ভিডিও আকারে ছেড়ে দিয়েছি। তোমরা ওই সব ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বলতে কে বোঝো? উত্তর, নয়া সাম্রাজ্যবাদ হলো একটি আধুনিক সাম্রাজ্যবাদী অনুশীলন যার মাধ্যমে উন্নত দেশগুলো ছোট দেশগুলোতে আধিপত্য কায়েম করার জন্য শক্তি এবং প্রভাব ব্যবহার করে। অর্থাৎ নব্য সাম্রাজ্যবাদ হলো আইনি চুক্তি, অর্থনৈতিক ক্ষমতা এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে গরিব এবং উন্নয়নশীল দেশগুলোতে কর্তৃত্ব কায়েম করা। 2 নম্বর প্রশ্ন, অতি রাষ্ট্রিক অধিকার কি? উত্তর হচ্ছে অন্য দেশের আইন অনুযায়ী বিচারের অধিকার ভোগ। যেমন চীন ব্রিটেনের নাগরিকদের চীনের আইন অনুযায়ী বিচার না করে ইংল্যান্ডের আইন অনুযায়ী বিচার করার অধিকার। 3 নম্বর প্রশ্ন, জাতি ও জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? উত্তর, জাতি ও জাতি বৈষম্য ধারণাটি ঔপনিবেশিক শাসন ও সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত ছিল। 4 নম্বর প্রশ্ন, জুডিশিয়াল মার্ডার কোন ঘটনাকে বলা হয়? উত্তর, মহারাজ নন্দকুমারের ফাঁসির ঘটনাকে জুডিশিয়াল মার্ডার বলা হয়। 5 নম্বর প্রশ্ন, কোন চার্টার আইনে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একসাথে বাণিজ্যের অধিকার খর্ব করা হয়? উত্তর, 1813 সালের চার্টার অ্যাক্ট আইনে অথবা সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর, 1853 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, চীনের রুদ্ধদ্বার নীতি কী ছিল? উত্তর, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীন বাণিজ্যিক আইন মেনে মরশুমের শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শিক্ষা এবং বাণিজ্য করিতে আগ্নেয়াস্ত্র প্রবেশ করা অনুচিত ছিল। তাদের প্রতি এই কঠোর নীতি প্রয়োগকে রুদ্ধদ্বার নীতি বলা হয়। 7 নম্বর প্রশ্ন, 3 আইনকে? উত্তর, ব্রিটিশ সরকার ভারতীয় বাল্যবিবাহ নিষিদ্ধ, বহুবিবাহ নিষিদ্ধ, অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটা আইন পাস করে। এটি 3 আইন নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়। 8 নম্বর প্রশ্ন, চীনে কোন বছরে মে 4th আন্দোলন শুরু হয়েছিল? উত্তর, 1919 খ্রিস্টাব্দে 4 মে চীনে মে 4th মুভমেন্ট বা 4 মের আন্দোলন শুরু হয়েছিল। অথবা 100 দিনের সংস্কার কী ছিল? উত্তর, 1898 সালের 11 জুন চীন সম্রাট কিয়াংশু শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে 103 দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর, 1917 সালে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে। 10 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কি? উত্তর, দক্ষিণ ভারতের ভাইকমের একটি হিন্দু মন্দিরমুখী রাস্তা নিম্নবর্গের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল। এই রাস্তা সকলের ব্যবহারের জন্য 1924 খ্রিস্টাব্দে শ্রীনারায়ণ গুরু যে আন্দোলন করেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, কোন অঞ্চল বাংলা ডান্ডি নামে পরিচিত? উত্তর, কলকাতা থেকে চুঁচুড়ার 2 তীর বাংলা ডান্ডি নামে পরিচিত। তারপরে অথবা প্রশ্ন, সিমলা ডেপুটেশন কি? উত্তর, মুসলিম নেতা আগা খান নেতৃত্বে 35 জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। তারপরে 12 নম্বর প্রশ্ন, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে 1937 সালে ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তাকে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলে। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, ওয়াবেল পরিকল্পনা কি? উত্তর, 1945 সালে 14 জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে তৎকালীন বড়লাট ওয়াবেল একটি প্রস্তাব পেশ করেন যা ওয়াবেল পরিকল্পনা নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, ভিয়েত কং কাদের বলা হয়? 1960 খ্রিস্টাব্দে উত্তর ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হয় ভিয়েত কংগ্রেস। তারপরে 15 নম্বর প্রশ্ন, কেন্নানের বেষ্টনী নীতি কি? উত্তর, আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেষ্টনী নীতি। অথবা মার্শাল টিটো কে ছিলেন? উত্তর, মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। 16 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণ কি? ভারতে অর্থনৈতিক উদারীকরণ বলতে অর্থনীতিকে অধিক বাজারমুখী করার এবং বেসরকারি ও বিদেশি বিনিয়োগের ভূমিকা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে দেশের অর্থনৈতিক নীতিগুলির অর্থনৈতিক উদারীকরণকে বোঝায়।
অথবা নেহেরু মহালানবিশ মডেল কি? উত্তর, প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পি.সি. মহালানবিশ 1955 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু সামান্য সংশোধনের পর এটি প্রয়োগ করেন। এটাকে বলা হয় নেহেরু মহালানবিশ মডেল। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের ইতিহাসের সমস্ত পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে দিতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো। এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অল ইন্ডিয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।